নিজেকে পরিবর্তন করতে হবে। পরিবর্তন একটা বড় চ্যালেঞ্জ, যেটা সবার জীবনের জন্যই ওতপ্রোতভাবে জড়িত। আজকের হতে পারে আমি খারাপ পথে আছি, আজকের হতে পারে আমার বদ অভ্যাস আছে, আজকের হতে পারে আমি খুব খারাপ হয়ে গেছি। এখান থেকে নিজেকে পরিবর্তন করতে হবে। আর এই চ্যালেঞ্জের মোকাবিলা করে যদি পরিবর্তন আনা যায়, তাহলে জীবনে সাকসেস বয়ে আনবে। একটু চেষ্টা করলেই পরিবর্তন আনা সম্ভব, কিন্তু আমরা অনেকে চেষ্টা করি না। চেষ্টা করলে পরিবর্তন অবশ্যই অনিবার্য। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, পরিবর্তন এমন একটা জিনিস, সেটাকে কিন্তু শুধু ইচ্ছার উপর নির্ভরশীল। এটা কোনো টাকা পয়সার বিনিময় হয় না। ইচ্ছা করলেই পরিবর্তন করা সম্ভব, শুধু মাইন্ড চেঞ্জ করতে হবে, তাহলে মন চেঞ্জ হয়ে যাবে। মানুষ জীবনে চলার পথে তার জীবনে অনেক কিছু হারানোর সময় থাকে, ভয় থাকে, হারিয়ে যায়। কিন্তু হারানো জিনিসগুলো, হারানো দিনগুলো কি আর ফিরে পাওয়া যায়? এটা ফিরে পাওয়া যায় না। হারানো কথাগুলো কিন্তু ঠিকই রয়ে যায়। যেই হারানো কথাগুলো যখন রয়ে যায়, মানুষকে তখন প্রতিনিয়ত নাড়া দেয়, যে এই যে হারানো কথাগুলো আমাকে নাড়া দিচ্ছে, আমাকে ডিস্টার্ব করছে। এই হারানো কথা থেকে যদি আমরা একটু চিন্তা ভাবনা করে দেখি, তাহলে পরিবর্তন আনা সম্ভব, পরিবর্তন করাও সম্ভব। এটা বাস্তবতা। তুমি যদি পৃথিবীতে খালি হাতে এসে থাকো, এবং খালি হাতে যেতে হবে, এটা সবাই জানে। এর মধ্যখানে তোমার যদি জীবনে কিছু হারিয়ে যায়, অথবা তুমি কিছু হারিয়ে ফেলো, হতেই পারে। কিন্তু এখান থেকে ভয় পাওয়ার কিছু নাই। জীবনের সাথে যুদ্ধ করো, লড়াই করো। এটা অবশ্যই হারিয়ে যাওয়া জিনিসগুলো ফিরে পাওয়া সম্ভব। কিন্তু এই হারিয়ে যাওয়া ফিরে পাইতে হলে এখানে নিজেকে কিছু পরিবর্তন আনতে হবে। তাহলে দেখবে হারিয়ে যাওয়া জিনিসগুলো খুব সহজেই আদায় করা সম্ভব। তুমি যাদেরকে নিয়ে ভাবছো, তারা হয়তো তোমাকে নিয়ে ভাবে না। আমরা দেখো, এমন একটা মানুষ, এমন একটা জাতি, কাউকে যদি 1 পয়সা দান করি, তাহলে চিন্তা করি 1 পয়সা দান করলে সওয়াব হবে। কিন্তু আমরা এটা চিন্তা করি না, যে এই চিন্তাটা করা, যে সওয়াবের আশায় আমি দান করলাম, সব তো নাও হতে পারে। তাহলে আমার এই চিন্তা ভাবনা করা ঠিক না। আমরা যদি দান সদকা করি ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে আমরা দান করে দিলাম, কিন্তু সবের আশা যদি কেউ আশা করে সেই দান করে, তাহলে দান কবুল নাও হতে পারে। তো যাই হোক, এখন হতেই পারে যে আমরা কখনো কোনো জিনিস হারিয়ে ফেলছি, সদকা দিয়ে ফেলছি। এখন হারিয়ে ফেলছি, যে হারানো জিনিসগুলো আমার ছিল, যে কাজটা ছিল, যে সম্পদটা ছিল, এটা হয়তো বা আমার একটা কাজে লাগতো, কিন্তু হারিয়ে গেছে, সেটাকে আর ফিরে পাওয়া সম্ভব। তবে মাইন্ড চেঞ্জ করলে, মন চেঞ্জ করলে এই হারানো জিনিস কখনো না কখনো ফিরে আসা সম্ভব। কিন্তু হারানোর সময় কখনো ফিরে আসা সম্ভব না। হারানোর সম্পদ পাওয়া যাবে, কিন্তু হারানোর সময় পাওয়া যাবে না। আজ আমি পরিবর্তন নাও হতে পারি, কিন্তু কাল পরিবর্তন হতেই হবে। পরিবর্তন না হলে জীবনে সাকসেস আশা করা যায় না। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের নিজেকে পরিবর্তন আনতে হবে, পরিবর্তন করতে হবে। তাহলেই জীবনে কিছু করা সম্ভব। তুমি যদি সারাদিন চিন্তা ভাবনার মধ্যে থাকো যে আমি পরিবর্তন করব, পরিবর্তন হব, পরিবর্তন দেখব, তাহলে সম্ভব না। কারণ চিন্তা ভাবনার সাথে সাথে বাস্তবে রূপান্তরিত করতে হবে। চিন্তা ভাবনা করতে হবে, এবং এই পরিকল্পনা থেকে বের হয়ে সেখানে সাকসেস করতে হবে, এটাকে পরিপূর্ণ করতে হবে। তাহলে দেখবি যে এই পরিপূর্ণ একটা সময় অবশ্যই তোমাকে নিজেকে বদলে দিবে। একটা কথা মনে রাখা উচিত সবারই, যে মেহনত করার ভিতরে কোনো লজ্জা নাই। সেটা হতে পারে ছোট, সেটা হতে পারে বড়, সেটা হতে পারে মাঝারি, হতেই পারে কোনো না কোনো মেহনত, কোনো না কোনো কাজ। কিন্তু ব্যাপারটা এমন না যে এটাকে লজ্জা ভেবে সামনে আগানো যাবে না। আমরা যদি পিছনের দিকে তাকাই, দেখি যে কত বড় লোক গরিব হয়ে গেছে, কত গরিব বড় লোক হয়ে গেছে। কিন্তু
এই গরিব যে বড়লোক হয়েছে এর পিছনে অনেক রহস্য আছে। যদি তাদেরকে নিয়ে আমরা কথা বলতে যাই, তাদের জীবনের হিস্ট্রি আমরা জানতে যাই বা জানতে চাই, তাহলে দেখবে বেরিয়ে আসবে তাদের এই পিছনে একটাই শুধু কারণ, তারা জীবনে মেহনত করছে, পরিশ্রম করছে, যার ফলে তারা কিন্তু আজকের পরিবর্তন হয়েছে। কিন্তু আমরা যদি চিন্তা করি যে পরিবর্তন এমনি এমনি হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না, রাত্রে ঘুমাবো সকালে পরিবর্তন হয়ে যাবে, ব্যাপারটা এত সহজ নয়। কারণ পরিবর্তন হতে হলে নিজেকে পরিবর্তন করতে হবে, নিজের চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে, চিন্তা ভাবনাকে অগ্রসর করতে হবে, তাই না পরিবর্তন সম্ভব। পরিবর্তন কারোর জন্য নয়, মেহনত করো নিজের জন্য, পরিবর্তন করো নিজের জন্য, নিজেকে চ্যালেঞ্জ করার জন্য পরিবর্তন করো, তাহলে দেখবে সাকসেস আসবে। আমরা শুধু নিজেকে যখন প্রশ্ন করে থাকি, প্রশ্ন করে বসে থাকি, সময়কে হেলায় উড়িয়ে দেই, পরিশ্রম করি না, তাহলে সম্ভব না। দেখবে দুই হাত দিয়েও যদি পানি ধরা যায়, দুই হাত দিয়ে পানি যদি মুঠ করে ধরা যায়, কিন্তু হাতটা উপরে উঠালে কিন্তু পানি আর এই মুঠের ভিতরে পাওয়া যাবে না। এটা পৃথিবীতে কেউ পারে নাই এবং পারবেও না। তো আমরা এটা সবাই জানি, পানি কখনো ধরা যায় না, পানি দেখা যায়, ছোঁয়া যায়, কিন্তু মুঠ করে ধরে রাখা যায় না। তাই জীবনটা এমন একটা জিনিস, নিজেকে যখন পরিবর্তন করা যাবে, চিন্তা ভাবনাকে পরিবর্তন করা যাবে, তখন যে কোনো জিনিস সামনে খুব সহজ হয়ে যাবে এবং সাকসেস চলে আসবে। তাই শুধু নিজের মাইন্ডকে পরিবর্তন করতে হবে। এই পানি ধরে বসে থাকলে হবে না যে আমার মুঠের ভিতর পানি আছে, ব্যাপারটা কিন্তু আসলে সত্যি না। মুঠ খুলে দেখবে পানির গন্ধও নেই। অতএব এখান থেকে আমাদের বুঝতে হবে যে শুধু চিন্তা ভাবনা করে বসে থাকলেই হবে না, এখানে কাজও খাটাতে হবে। আর এই যদি মনে করি যে না শুধু চিন্তা করলে হয়ে যাবে, এই পানির মতো আমি তো মুঠ করে পানি ধরছি, পানি আমার মুঠের ভিতরে আছে, তাহলে সম্ভব না। কারণ এই পরিবর্তনটা এমন একটা জিনিস, এটা শুধু মুঠ করে ধরে রাখার বসে থাকার জিনিস না, এখানে কাজে লাগাতে হবে, পরিবর্তন আনতে হবে, চিন্তা ভাবনাকে বাড়াতে হবে। যদি মনে করো তুমি কোনো ভুল পথে চলেই গেছো অথবা চলে গিয়েছিলে, তাহলে এখান থেকে ফিরে আসো। খুবই সিম্পল। আগে মাইন্ড চেঞ্জ করো, পরে মন চেঞ্জ করো, তাহলে ভুল পথ থেকে তুমি সঠিক পথে চলে আসবে এবং লাইফ পরিবর্তন হবে। যেমন করে তুমিও শান্তি পাবে, তোমার ফ্যামিলিও শান্তি পাবে। একটা কথায় আছে যে সৎসঙ্গ সর্ববাস, অসৎসঙ্গ সর্বনাশ। দেখো, একটা ফুল যদি কাদার সাথে মিশে যায়, সেই কাদা থেকে কিন্তু ফুলের গন্ধ আসে। আর সেই কাদা যদি কেউ হাত দিয়ে ধরে, দেখবে যে কাদা থেকে তো সাধারণত দুর্গন্ধ আসার কথা, কিন্তু ফুলের গন্ধ কেন আসে? ফুলের গন্ধ আসার কারণে একটাই, এই কাদার সাথে কিছুদিন ফুল ছিল, যার জন্য ফুলের গন্ধটা কাদার ভিতরে ঢুকে গেছে। ঠিক তেমনি করে যদি একটা লোক ভালো মানুষের সাথে চলাফেরা করে, ভালো বন্ধুদের সাথে চলাফেরা করে, তার ভিতরে কিন্তু ভালো নেশারগুলো থাকবে। একটা লোক যদি একটা বন্ধুর সাথে চলাফেরা করে, সে তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, সে যদি সত্য কথা বলে, তার মন মাইন্ড অন্যরকম থাকে, তাহলে কিন্তু তার সাথে 10 দিন চলাফেরা করলে সেও কিন্তু সেম পথে ধাবিত হবে। আর যদি কেউ একজন গাঞ্জাখোরের সাথে চলাফেরা করে, খারাপ লোকের সাথে চলাফেরা করে, সে কিন্তু খারাপ জায়গায় যাবে, সে গাঞ্জাই খাবে। তার সাথে চলাফেরা করতে করতে 5 দিন হোক, 10 দিন হোক, 11 দিন হোক, এটা ওর পথেই চলে যাবে। ইচ্ছা করলেও সেখান থেকে ফিরে আনা সম্ভব না। হ্যাঁ, তবে সম্ভব, যদি এরকম কেউ হয়েই থাকে, তখন এটাকে ফিরিয়ে আনার জন্য তার আগে মাইন্ড চেঞ্জ করা দরকার, তাকে মন চেঞ্জ করা দরকার, তবে এখান থেকে ফিরে আসা সম্ভব। সিনেমার জগৎ, সিনেমার নাটক, সিনেমার কাহিনী, সিনেমার দৃশ্য আর বাস্তব দৃশ্য কিন্তু এক না। ইচ্ছা করলেই যে সব জায়গায় নায়ক জয় হয়ে যাবে,
ব্যাপারটা কিন্তু এমন না। আর এটা যদি চিন্তা ভাবনা আমরা করিও যে নায়কের মতো ওই সর্বশেষ আমি জয় হয়ে যাব, কোনো চিন্তা ভাবনা ছাড়া, কোনো মাইন্ড চেঞ্জ করা ছাড়া, এটা আসলে সম্ভব না। কারণ এই চিন্তা ভাবনা থেকে দূরে থাকাই ভালো। কারণ বাস্তব জীবন আর সিনেমার চরিত্র এক না। এখান থেকে আমাকে বেরিয়ে আসতে হবে এবং নিজেকে বদলাতে হবে। নিজেকে বদলাতে হবে, সামনে এগিয়ে যেতে হবে, তারই না জীবনে সাকসেস আসবে। সফলতা জীবনের সবচেয়ে বড় একটা ব্যথা। এই ব্যথাকে যে সহ্য করতে পারে সেই কিন্তু সফলতা অর্জন করতে পারে। এই ব্যথাটা খুব কঠিন ব্যথা। এই ব্যথা যে সহ্য করতে পারছে সেই শুধু বলতে পারবে যে আসলে সফলতার ব্যথাটা কতটুকু, কত কঠিন। এটা কিন্তু খুব সহজ না। অতএব আমাদের সব কিছু চিন্তাভাবনা থেকে দূরে থেকে আমাদের এই সফলতা অর্জন করতে হবে এবং নিজেকে পরিবর্তন করতে হবে। তাহলে এই সফলতা অর্জন করা সম্ভব। আর নিজেকে পরিবর্তন করার মাধ্যমেই সফলতা অর্জন করা সম্ভব। শুধু মন চেঞ্জ করলে হবে না, মাইন্ডও চেঞ্জ করতে হবে এবং কাজে পরিণত করতে হবে। তাহলে আমরা একটা সময় ভালো কিছু করতে পারবো। থ্যাংক ইউ।